হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখন আমি শেয়ার করব কচুর ডাঁটা ভাজি। বাজারে যে লম্বা কচু পাওয়া যায়, এখানে সেটার ডাঁটাই আমি ছোট ছোট পিস করে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলায় রেখে দেবো 5 থেকে 7 মিনিটের মতো ভাপ দেওয়ার জন্য। মোটামুটি ভাপ হয়ে গেছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ম্যাশ করে নিব। একটু সময় নিয়ে পানিটা একদম শুকিয়ে নিব। এখানে ঢাকনার আর কোনো প্রয়োজন নাই। এবার চুলায় একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার দিয়ে দেবো কাঁচা জিরা, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার পেঁয়াজগুলোকে হালকা ভাজি করে নিব। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে পানি। এখানে পানিটা খুবই পরিমাণে কম ইউজ করব। এবার দিয়ে দেবো জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ। এবার এটাকে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো কষানোর জন্য। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ইলিশ মাছ। আমি এখানে 2 পিসের মতো মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কেউ কম বেশি নিতে পারেন। আর আপনারা চাইলে কেউ ইলিশের পরিবর্তে কাটা ইলিশ, চিংড়ি মাছ, শুটকি যে কোনো কিছু দিয়ে এই রেসিপিটা করতে পারেন। তবে ইলিশ মাছ দিয়ে করলে বেশি মজা লাগে। এবার মাছগুলোকে আমি কাটা ছাড়িয়ে নিব। খুব সুন্দর করে, মানে ভালো করে দেখে কাটাগুলো ছাড়াইতে হবে। এবার দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে নেওয়া কচুর ডাঁটাগুলো। এবার কচুগুলোকে নেড়ে চেড়ে দিয়ে দিব কাটা ছাড়ানো মাছগুলোকে দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে সময় নিয়ে ভাজি করতে হবে। হালকা যে পানিটা আছে এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে রেডি হয়ে গেছে কচুর ডাঁটা ভাজি। যদি আমার এই রেসিপিটা কারো ভালো লাগে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি শিওর আপনাদের খুবই ভালো লাগবে। যদি কারো ভালো লাগে, অবশ্যই আমার এই পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।